নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা যুবসাথী প্রকল্পের যে অনলাইন এবং অফলাইন ফর্ম জমা করেছেন তার স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন। তার জন্য যুবসাথী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করুন। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে সরাসরি ভিজিট করুন। এখানে আসার পর যেভাবে অনলাইন যুবসাথী অ্যাপ্লাই করেছিলেন সেই অপশানে ক্লিক করুন, অর্থাৎ ক্লিক টু অ্যাপ্লাইতে ক্লিক করুন। এবার দেখুন আপনার সামনে একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আপনার যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন করতে পারেন। এখানে দেখুন নিচের দিকে রয়েছে চেক স্ট্যাটাস। এই চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। অবশ্যই জেনে রাখবেন অফলাইন বা অনলাইন যেভাবেই আপনারা আবেদন করে থাকুন না কেন স্ট্যাটাস চেক করার পদ্ধতি একই। এবার স্ট্যাটাস চেক অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি ইন্টারফেস আসবে। এখানে অ্যাপ্লিকেশন লগ ইন অপশানে করুন। অনলাইন আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেটি লিখুন। এরপর ক্যাপচাটি সলভ করে নিচে ফিল করুন। জেনারেট ওটিপিতে ক্লিক করুন। এবার আপনার রেজিস্টার করা ফোন নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি ফিল করে ভেরিফাই পিন অপশানে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে দেখবেন এখানে দেখিয়ে দেবে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হয়েছে কিনা। অ্যাপ্লিকেশন আইডির পাশেই দেখাবে, সেই অপশানে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। এবার দেখাবো অফলাইনে স্ট্যাটাস কিভাবে চেক করবেন। আবারও চেক স্ট্যাটাসে ক্লিক করুন। এবার ক্যাম্পে যা রেজিস্ট্রেশন করেছেন, যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেটি এখানে লিখুন। নিচে ক্যাপচা সলভ করে জেনারেট ওটিপিতে ক্লিক করুন। ভেরিফাই পিন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখাবে। অনলাইনে যেভাবে ফর্ম ফিল আপ করা হয়েছিল সেভাবে এখানে দেখাবে, অর্থাৎ আপনার ফর্ম এখনো অনলাইনে সাবমিট নাও হয়ে থাকতে পারে। আর যদি সাবমিট হয়ে যায় তাহলে অনলাইনের মতো এখানেও অ্যাপ্লিকেশন আইডি দেখিয়ে দেবে। যদি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসে তাহলে বিচলিত হবেন না। সরকার ধীরে ধীরে ফর্মগুলো অনলাইনে সাবমিট করছে, আপনারটাও সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটি মেসেজ আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে যদি সামান্য একটু হেল্প পেয়ে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক করবেন। কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। এই ধরনের দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।